আসসালামু আলাইকুম প্রিয় গাইস ও আমার শুভাকাঙ্ক্ষীগণ, শুভ সকাল সবাইকে। হ্যাঁ, আমি 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 পারি আর না পারি, যেটুকু পারি সত্যর পথে থাকবো ইনশাল্লাহ। আপনারা লক্ষ্য করছেন গতকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় 3টা ছবিতে দুর্বৃত্তরা কালি লেপন করছে। তার মধ্যে সবচাইতে ভয়ঙ্করভাবে উপস্থাপন করেছে SM ফরহাদকে। এরও কারণ আছে, কারণ ফরহাদের যে বুদ্ধিমত্তা এবং যে তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী এবং বাচনভঙ্গি কথাবার্তায় নাস্তিকদের আতঙ্কিত হওয়ারই কথা। আর যার কারণে তার দুটো ধারালো দাঁতও দিয়েছে, মাথায় একটা শিং দিয়েছে। তারা এটাই বুঝাতে চাইতেছে যে ফরহাদকে তিনি একটা ষাঁড়ের মতো, পাগলা ষাঁড়ের মতো, এবং দুটো দাঁত লাগাইছে। তাই প্রমাণ করতেছে, চাইতেছে যে এরা রাক্ষসের মতো। হ্যাঁ, এরা রাক্ষসী, কারণ দিনের জন্য তাদের কাছে বা তাদের কথায় হাজার হাজার ছাত্রছাত্রী আকৃষ্ট হয়। তাহলে এদের দেখে তো নাস্তিক বা আমরা অবশ্যই ভয় পাইবে। তবে এইসব বাধা বিপত্তি ঘটে অবশ্যই জামাতি ইসলাম বা ফরহাদেরা এগিয়ে যাবে, কোনো সন্দেহ নেই। নিঃসন্দেহে তাদের বিজয় হবে, কারণ হিংসুকেরা চিরদিন হিংসায় জ্বলবে। আর আপনি আমি ভালো কাজ করলে তার ফল ইহকালেও পাবে, এই দুনিয়াতে এবং আখেরাতেও পাবেন আল্লাহর কাছে। তাই আমি বারবার বলি, এই সমস্ত প্রতিহিংসা পরায়ণ না হইয়া আমরা সবাই একই দেশের আলো বাতাস পানি গ্রহণ করতেছি, তাই সবাই আমরা বাংলাদেশের নাগরিক। ওই বাম রাম এইসব ভুলে যায় রে ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা, যেখান থেকে সারা দেশের ছাত্রছাত্রী আসে শিক্ষা গ্রহণ করবার জন্য, সেইখানে এসে যদি আমার সন্তান আমার ভাই, আপনার সন্তান আপনার ভাই বোন যদি আগেই শিখে হিংসা, তাহলে এই দেশ যে স্বাধীনতা 54 বছরে যেমন আগাইয়া যাইতে পারেনি, আর কখনোই আগাইয়া যাইতে পারবে না। তাই সবার কাছে অনুরোধ, সিদ্ধান্ত যেটাই হোক মেনে নেন। হার জিত চিরদিন থাকবেই। তাই বলে ছবি বিকৃত করা, বিভিন্ন প্রপাগান্ডা করা, এটা কোনো মানুষের কাজ না। আর হ্যাঁ, আমি যেটুকু পারি সেটুকু বলি, আপনি আপনার জায়গা থেকে সেটুকু বলুন। এভাবে আস্তে আস্তে সত্য প্রতিষ্ঠিত হইবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম আবারও।